আজকে আমাদের পিথাগোরাস উপপাদ্যের ধারাবাহিক আলোচনার প্রমাণ পর্ব। আজ আমরা এই কয়েকটা ক্লাসে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার জন্য যে যে মৌলিক বিষয়গুলো বা প্রাথমিক ধারণাগুলো জানা দরকার সেটা আমরা পর্যায়ক্রমিকভাবে জানার চেষ্টা বা বোঝার চেষ্টা করছি। আজকে সেই ধারণাগুলো ব্যবহার করে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা প্রমাণ করব। এবং পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে গেলে কি ধরনের চিত্র আঁকতে হবে সেটাও আমরা গত ক্লাসে দেখছি। আজকে ওই সব প্রতিটা ক্লাসের যে ধারণাগুলো আমরা আলাদাভাবে শিখলাম সেই ধারণাগুলো ব্যবহার করে আজকে পিথাগোরাসের মূল উপপাদ্য যেটা আছে সেটা আজকে আমরা প্রমাণ করব। এখন আমরা দেখি প্রমাণটা। পিথাগোরাস উপপাদ্যের যে মূল বিষয়টা এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে স্কয়ার অপদ্বিবাহুর সমষ্টি, বর্গের সমষ্টি। আমাদের প্রমাণ হবে এটা পিথাগোরাস উপপাদ্য। এখন আমরা প্রমাণের সুবিধার্থে যদি ধরে নেই সি এটা এ এবং এটা হচ্ছে বি, এটা আমরা ধরে নিলাম প্রমাণের করার সুবিধা। এখন আমরা যে চিত্রটা আঁকে ফেলি প্রমাণের করার জন্য আমরা বর্ধিত করব এ বি সমান করে সি আগে নিলাম, এ বি সমান করে সি, অর্থাৎ এটা সি। তারপর আমরা এখানে একটা লম্ব আঁকবো, লম্ব। এই লম্বের দৈর্ঘ্যটা হবে বিসি এর সমান। লম্ব হচ্ছে ইএস, যেটা দৈর্ঘ্য বিসি এর সমান, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা এ। এরপর আমরা সিএস এবং এএস যোগ করব। এই হচ্ছে আমাদের চিত্র। পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করার জন্য এই যেমন আমাদের চিত্রটা হয়ে গেল। এখন আমাদের প্রথম যে ধাপটা প্রমাণের, আমরা সরাসরি প্রমাণে চলে আসতেছি, কেননা প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের আলোচনা করে ফেলছি আমরা। এখন ওই আলোচনাগুলো বা ওই যে বিষয়গুলো আমরা আলাদা আলাদাভাবে শিখলাম সেটা একটা একটা করে আমরা ব্যবহার করতে থাকবো। প্রথমে আমরা কি করব, এটা প্রথম ধাপ। প্রথম ধাপে যে আমরা প্রমাণটা করব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিইএফ, অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিইএফ আমি চিহ্নিত করি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিইএফ। এই ত্রিভুজ দুটা আমরা সর্বসম প্রমাণ করব। তা সর্বসম প্রমাণের আমরা চারটি নিয়ম জানি। চারটি নিয়মের ভিতরে একটি নিয়ম আছে, সেটা হচ্ছে বাহু কোণ বাহু। সেই নিয়মটা এখানে প্রয়োগ করব। এখন হচ্ছে বাহু অঙ্কন অনুসারে এবি সমান কি হবে, সিই। এবি সমান হবে সিই। বিসি সমান ইএফ, বিসি সমান ইএফ। এবং আমরা তো অন্তর্ভুক্ত কোণ কি এটা এখন আমরা জানি, যেটা হচ্ছে এবি আর বিসি অন্তর্ভুক্ত কোণ হলো এবিসি, এবং অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান। আর এইখানে হচ্ছে সি আর ইএফ অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সিইএস। এখন কথা হচ্ছে এই অন্তর্ভুক্ত
বাহুদের অন্তর্ভুক্ত কোণ হলে যে তারা সমান হবে বিষয়টা কিন্তু এমন না। কেননা এই আমরা দেখি একটু, এটা এই বাহুটা এই বাহু সমান আর এই বাহু যদি এই বাহু সমান হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কোণ আর এই কোণটা সমান বলতে পারবো না। অবশ্যই যে সমান সেটা অবশ্যই একটা কারণ থাকতে হবে। বাহু দুটো সমান হলেই যে অন্তর্ভুক্ত কোণ সমান হবে বিষয় কিন্তু এমন না। এই দুটো কোণকে আমরা কেন সমান বলতে পারলাম? এই জন্য বলতে পারলাম যে কোণ দুটির প্রত্যেকটাই এক সমতল, অর্থাৎ এবিসি এবং সিএফ উভয় কিন্তু এক সমকোণ। ঠিক এই কারণে কিন্তু আমরা এটা সমান বলতে পারছি। যেহেতু এখন বাহু কোণ বাহু, অতএব ত্রিভুজ এবিসি সরসম ত্রিভুজ সিইএফ। এবিসি এবং ত্রিভুজ সিইএফ সর্বসম। আর ত্রিভুজ যখন সর্বসম হয়, অর্থাৎ সর্বদিক হতে সমান, আমরা তাহলে বলতে পারবো অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। কি কি সমান? অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ। অর্থাৎ এসি সমান সিএফ, এসি আর সিএফ সমান, এবং কোণ পিএসি সমান কোণ ইসিএফ। এখন কথা হলো আমরা কিভাবে বুঝবো যে কোন কোণটি কোন কোণের অনুরূপ বা কোন কোণটি কোন কোণের সমান হবে? তিনটা কোণই অপর ত্রিভুজের যে কোনো তিনটা কোণের সমান বিষয়টা এমন না। কোণগুলো অনুরূপ হতে হবে। কোণগুলো যেগুলো অনুরূপ কোণ সেই কোণগুলোই সমান হয়। আমরা এভাবে বুঝবো যে সমান 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 বাহুর বিপরীত কোণটা, বিপরীত কোণটা, এই ধারণাটা আমরা ব্যবহার করব। যেমন বিএসি, অর্থাৎ বিসি এর বিপরীত হচ্ছে বিএসি, বিসি। আর বিসি কার সমান? বিসি সমান ইএফ এর। ইএফ এর বিপরীত কোণ কি? ইসিএফ। আমরা সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয়, এই কোণ দ্বয়টাই হচ্ছে অনুরূপ কোণ। আমরা এই অনুরূপ কোণের ধারণাটা যদি আমরা জানি বা ব্যবহার করি, তাহলে খুব সহজে আমরা বুঝতে যাব যে কোন কোণ দুটি সমান দেখা যাবে বা দেখানো যাবে। তার সমান হলো, এই গেল হচ্ছে আমাদের প্রথম ধাপ শেষ হলো। আমাদের কিন্তু প্রথম ধাপ শেষ। আমরা কি কি পেলাম? পেলাম হচ্ছে এসি আর সিএফ সমান, অর্থাৎ সিএফ এর জায়গায় আমরা বি লিখতে পারি, এবং বিএসি সমান ইসিএফ, এই কোণ দুটো সমান। আমরা ডবল লাইন দিয়ে ব্যাপারটা বোঝায় যে এই কোণ দুটি সমান। আমাদের প্রথম ধাপ হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ আমরা কি করব? এখন আমরা একটা বিষয় দেখি যে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি 90 ডিগ্রি। কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই সেহেতু আমরা বলতে পারবো অপর কোণ দ্বয়, অর্থাৎ বিএসি যোগ কোণ এসিবি, এই কোণ দুটি হবে 90 ডিগ্রি। আমরা কি বলতে পারবো? অপর কোণ দ্বয় হবে 90 ডিগ্রি। 180 থেকে যদি আমরা 90 বিয়োগ করি তাহলে 90 ডিগ্রি, তাহলে অপর দুটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা দেখি যে কোণ বিএসি হচ্ছে ইসিএফ এর সমান, সুতরাং আমরা বিএসি জায়গায় ইসিএফ লিখতে পারি, আর এখানে এসি বি, অর্থাৎ এসিবি, এই কোণটি।
তাহলে এসিবি আর ইসিএফ এই কোণ দুটির সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এখন কোণ হচ্ছে বিসিই সমান সমান এক সরলকোণ। আমরা জানি এটা হচ্ছে একটা সরলকোণ যার মান হচ্ছে 180 ডিগ্রি। এটাই কি, এটাই হচ্ছে বিসিএফ, সরি বিসিই। তাহলে এটা এক সরলকোণ অর্থাৎ 180 ডিগ্রি। আর বিসিএফ কে যদি আমরা, এখানে তিনটা কোণ পাওয়া যাচ্ছে, তিনটা কোণ, এসিবি, এসিএফ এবং ইসিএফ। অতএব এসিবি যোগ কোণ এসিএফ যোগ ইসিএফ সমান সমান 180 ডিগ্রি। বা এখন আমরা দেখি এই যে এখানে পেয়েছি যে এসিএফ আর এসিবি এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা এই ক্ষেত্রে যে 90 ডিগ্রি লিখলাম যোগ ইসিএফ সমান 180 ডিগ্রি। অতএব কোণ ইসিএফ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। আমরা ইসিএফ পেয়ে গেলাম 90 ডিগ্রি। ইসিএফ এর কত 90 ডিগ্রি। সুতরাং এই কোণটা 90 ডিগ্রি। এটা আমরা 90 ডিগ্রি প্রমাণ করলাম। আমাদের দ্বিতীয় ধাপ শেষ হলো। আমরা প্রথম ধাপে প্রমাণ করলাম, সর্বসম করে আমরা এসি এবং সিএফ বাহু দুটি সমান দেখালাম। এরপর আমরা কোণ বিএসি এবং ইসিএফ এই দুটো কোণ সমান দেখাই। এরপর আমরা প্রমাণ করলাম কি এ সরি এখানে একটা এসিবি, এখানে একটা সমস্যা হয়েছে। কোণ হচ্ছে এসিবি যোগ কোণ এসিএফ যোগ ইসিএফ সমান 180 ডিগ্রি। এখানে একটা বিষয় হয়েছে, যেখানে ছিল ইসিএফ আর এসিবি, তাহলে এসিবি যোগ ইসিএফ, ইসিএফ প্লাস কোণ এসিএফ সমান 180 ডিগ্রি। বা এই যে কোণ ইসিএফ এবং এসিবি এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যোগ কোণ এসিএফ সমান 180 ডিগ্রি। বা কোণ এসিএফ সমান 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি। অতএব এসিএফ 90। আমরা এসিএফ 90 ডিগ্রি পেয়ে গেছি, অর্থাৎ এসিএফ 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। এটা আমাদের দ্বিতীয় ধাপের প্রমাণ। দ্বিতীয় ধাপে আমরা কি প্রমাণ করলাম যে এসিএফ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ অতএব ত্রিভুজ এসিএফ সমকোণী। আমরা এখন এই সিদ্ধান্ত নিতে পারলাম যে এসিএফ সমকোণী। কেন, কোন ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে ওই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলা যায়। যেহেতু এসিএফ ত্রিভুজটির একটি কোণ 90 ডিগ্রি, সুতরাং এসিএফ সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। এরপর আমাদের তৃতীয় ধাপ।
একটা বিষয় আমরা যে কাজ করছি সেটা হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এবি অবশ্যই বি এর উপর লম্ব হবে, যেহেতু এবি লম্ব বিই, এবং আর ইএফ অঙ্কন অনুসারে ইএফ লম্ব বিই। আমরা তাকে আমরা জানি যে একই রেখার উপর যদি দুটি লম্ব রেখা, একই রেখার উপর যদি দুটি লম্ব রেখা অঙ্কন করা যায়, রেখা দুটি সমান্তরাল, তাহলে অতএব এবি সমান্তরাল ই এফ। আমরা সুতরাং এবি এবং ইএফ কে সমান্তরাল বলতে পারি। আর আমরা তো এটাও জানি যে কোনো ত্রিভুজ, কোনো চতুর্ভুজের, আবার বলতেছি কোনো চতুর্ভুজের যদি এক জোড়া বাহু সমান্তরাল হয়, চতুর্ভুজটিকে আমরা বলি ট্রাপিজিয়াম। এক জোড়া বাহু কি হতে হবে? সমান্তরাল হতে হবে। তো আমরা এখন দেখি যে এ বি ই এফ, এই যে চতুর্ভুজটা এ বি ই এফ, এই চতুর্ভুজকে আমরা কি বলতে পারবো? ট্রাপিজিয়াম। তাহলে এ বি ই এফ হচ্ছে ট্রাপিজিয়াম, কেননা এটা এক জোড়া বাহু সমান্তরাল, এই চতুর্ভুজটা এক জোড়া বাহু সমান্তরাল, তাহলে এ বি ই এফ হচ্ছে ট্রাপিজিয়াম। আমাদের তৃতীয় ধাপ শেষ হলো। তৃতীয় ধাপ আমরা শেষ করে ফেললাম যে এ বি ই এফ কে ট্রাপিজিয়াম প্রমাণ করলাম। এরপর হচ্ছে আমাদের চূড়ান্ত ধাপ, শেষ ধাপ বা চূড়ান্ত ধাপ। এখন আমরা, এটা হলো চতুর্থ ধাপ। সেটা কি? সেটা হচ্ছে এই যে এ বি ই এফ, ই এফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা সমান হবে এই যে এখানে যে আলাদা তিনটা ত্রিভুজ আছে, কি কি আছে? এবিসি, এসিএফ এবং ইসিএফ, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে এসিএফ যোগ ত্রিভুজ ক্ষেত্র ইসিএফ, এই হচ্ছে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাওয়া যাবে। এটা হচ্ছে আমরা চিত্র দেখলে খুব সহজে বুঝতে পারতেছি। বা এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদের সমষ্টি গুণন সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। তো হাফ গুণন সমান্তরাল বাহুদের সমষ্টি, এখানে সমান্তরাল বাহু কি আছে? এ বি এবং ইএফ, এ বি যোগ ইএফ, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিই। এখন ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রে এবিসি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন বিসি গুণন উচ্চতা এবি যোগ, তারপরে হচ্ছে এখানে আমাদের আরেকটা ত্রিভুজ এসিএফ, যেহেতু এসিএফ কোণটি 90 ডিগ্রি, তার সুতরাং এটা আমরা অতিভুজ হচ্ছে এফ, বাকি দুটোকে আমরা ভূমি উচ্চতা হিসেবে নিতে পারি। সুতরাং হচ্ছে হাফ গুণন এসি গুণন সিএফ যোগ, এখন অপর ত্রিভুজ ইসিএফ, ইসিএফ এটা হচ্ছে হাফ গুণন সিই গুণন ইএফ। এই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর অপর তিন ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। বা
এখানে দেখি এবি, এবি সমান আমরা কি ধরছি, সি। তাহলে এখানে আমরা সি, আর হচ্ছে ইএফ, ইএফ হচ্ছে এ, আর বিই, বি সমান কি হচ্ছে, এখানে যদি আমরা এখন বিটা বের করে নেই, বি সমান সমান বিই, বিসি যোগ সি, বিসি হচ্ছে এ আর সি হচ্ছে সি। তা সুতরাং এখানে লিখতে পারি এ প্লাস সি, লিখলাম। এরপরে হচ্ছে হাফ গুণন বিসি, বিসি হচ্ছে এ আর এবি হচ্ছে সি, আর এখানে বিসি, বিসি হচ্ছে এ আর এবি, এবি হচ্ছে সি, আর হচ্ছে বিসি এবি। এখন হচ্ছে ত্রিভুজ হচ্ছে এই এসি সিএফ। এখন এখানে এসি কি, এসি হচ্ছে বি, সিএফ হচ্ছে বি, বি বি, আর এখানে সি, সি হচ্ছে সি, আর হচ্ছে ইএফ হচ্ছে এই। এখানে আমরা কি করছি, এখানে তেমন কিছু করি নাই। আমাদের এই পরবর্তী ধাপে আমরা জাস্ট কি করছি, এই যে এবিইএফ বা এসি সিএফ বা বিসি এবি বা সিইএফ এর যে আমরা যে ধরে নিচ্ছি এদের দৈর্ঘ্য হয়তো এটা এবিসি যে কোনো একটি, সেগুলো জাস্ট আমরা চিত্র খেয়াল করে এখানে বসানো হচ্ছে। এটা এটা কিন্তু নতুন খুব বেশি কিছু করা হয়নি। এখানে জাস্ট আমরা যে বাহুটা যার সমান, অর্থাৎ এবি হচ্ছে এবি, এবি হচ্ছে সি এর সমান, ইএফ হচ্ছে এর সমান, আমরা জাস্ট এই চিত্রটা খেয়াল করে করে ওগুলো আমরা বসাইছি। আর এখানে কিন্তু অন্যরকম কিছু করা হয়নি বা এখন এই দুটোতে একই, সি প্লাস এ প্লাস সি, সুতরাং এখানে লিখতে পারি সি প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে হাফ কমন নেই, এসি প্লাস বি স্কোয়ার প্লাস সি এ বা এস নিয়ে ফেললাম। এখন দেখি বাম পক্ষে ডান পক্ষে উভয় পক্ষে হাফ আছে, তাহলে হাফ আমরা বাদ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে গুণের বজ্রকৃতি, বা এখন এই যেখানে বর্গের সূত্র সি স্কোয়ার প্লাস টু এ সি প্লাস এ স্কোয়ার সমান সমান এসি আর এসি টু এসি প্লাস বি স্কোয়ার। বা এখন আমরা দেখি এই পাশে টু এসি উভয় পক্ষে টু এসি আছে, তাই সুতরাং সমাধানের যোগের যে বজ্রনীতি একই সাংখ্যিক মান বা সংখ্যা মান আমরা দুই পক্ষ থেকে বাদ দিতে পারি। এটা যদি আমরা বাদ দেই তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার হয়, বা বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার যোগ এ স্কোয়ার। ওকে, আর বি স্কোয়ার, বি মানে কি এসি, এসি স্কোয়ার, সি স্কোয়ার মানে কি, সি স্কোয়ার মানে হচ্ছে এবি, সি মানে এবি, তাহলে এবি স্কোয়ার, আর এ স্কোয়ার হলো বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। এই হচ্ছে প্রমাণ। শেষ পর্যন্ত আমরা প্রমাণ করে ফেললাম। এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ যে অতিভুজ স্কয়ার হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তো এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সম্পূর্ণ প্রমাণ, যে প্রমাণটা আমরা প্রথমে কয়েকটি ক্লাসে মূল ধারণা বা প্রাথমিক ধারণা এবং আজকের ক্লাসে চূড়ান্তভাবে বা সার্বিক প্রমাণটা আমরা আজকে করে ফেললাম।
আশা করি যে তোমরা এই যে আমরা ধারাবাহিকভাবে পিথজ উপপাদ্যটা প্রমাণ করলাম, প্রমাণটা সবাই বুঝতে পারছো, এবং এটা অবশ্যই তোমরা বাসায় নিজের মতো করে প্র্যাকটিস করবা। আর তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা এটা জানাতে পারো, তারপরে সেই অনুযায়ী তাহলে হয়তো আরেকটা রিভিশন বা রিভিউ ক্লাস নেওয়া যেতে পারে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করা হচ্ছে। ধন্যবাদ তোমাদের সবাইকে।